21শে জুলাইয়ের আগে আবার তৃণমূল কংগ্রেসের কোন দল সামনে? এবার আপনাদের মুর্শিদাবাদের ছবি দেখাবো। মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি বলছেন তার দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে। তিনি বলছেন জেলা সভাপতিরা কি তলে তলে ডুবে ডুবে জল খাচ্ছেন। জেলা সভাপতির বিরুদ্ধে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির বারবার দলের বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছেন। এবার সরাসরি জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন তিনি, তাও আবার 21শে জুলাইয়ের আগে। কি বললেন হুমায়ুন কবির শোনাবো আপনাদের। আমি 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকব। 15ই পরে এই তৃণমূলের জুড়া ফুলের প্রতীক নিয়ে অল আউট লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কাঁদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো। জেলার সভাপতি ভাবছেন যে উনি ডুবে ডুবে জল খান, কেউ দেখতে পান না, কিন্তু আমরা সব দেখি বন্ধু। 15ই আগস্টের পর তুমি কাঁদি সামলিয়ে নিও। কাঁদিতে তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব আনি দেবে। যদি ক্ষমতা থাকে হুমায়ুন কবিরের সঙ্গে লড়ে নেবা। এই হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে স্বাগত রিপাবলিক বাংলায়। হুমায়ুন বাবু, আপনার বক্তব্য গোটা বাংলা শুনলো। আপনার ক্ষোভ মূলত কার বিরুদ্ধে? আপনি নিজের দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে এভাবে চ্যালেঞ্জ ছুটছেন। দেখুন, নিজের দলের জেলা সভাপতি 2024-এর লোকসভা ভোটে তার নিজের যে মানে টাউনের যে ওয়ার্ড, সে যেখানকার কাউন্সিলর দীর্ঘদিন, সেই ওয়ার্ডে তিনি 3 নম্বর হয়েছিলেন। 1 নম্বর ছিল কংগ্রেসের অধীর চৌধুরীর রেজাল্ট, 2 নম্বরে ছিল বিজেপির নির্মল সাহার রেজাল্ট, 3 নম্বরে ছিল ইউসুফ পাঠানের রেজাল্ট। তো যে নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়, সে আমার বিধানসভায় নাক গলাবে, আমার রেজিনগর নিজের এলাকা সেখানে নাক গলাবে, সে বেলডাঙ্গায় নাক গলাবে, উল্টো পাল্টা সে দলের পদ পেয়ে ওই ববি হাকিমের প্রশ্রয়ে সে এখানে জেলাটাকে নষ্ট করার যে চেষ্টা করছে। আমি সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। না নিলে যা বলার যা করার 15ই আগস্টের পর থেকে শুরু করব। কে ময়দানে বেশি খেলোয়াড় সেটা 15ই আগস্টের পরে খেলা যখন হবে, তখন কে বড় নেতা, কার ভোট ব্যাংক আছে আর কার ভোট ব্যাংক কম আছে, কার বেশি আছে, সেটার প্রমাণ বিগত দিনেও মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে হুমায়ুন কবির দেখিয়েছে। আবার প্রয়োজন হলে দেখাবে কার সাথে ভোট ব্যাংক আছে। এখানে রাজ্য নেতৃত্বের কোনো ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে এখানকার জেলার যারা নেতা, তারা যেভাবে বিভিন্ন ভাবে লোকের সাথে আন্ডারগ্রাউন্ডে যোগসাজশ রেখে যারা চলে, তাদের সাথে আমার এই ধরনের কোনো কাজে সমর্থন আমি দেব না। আমি তাদের অল আউট বিরোধিতা করব। আপনি তো মারাত্মক কথা বলছেন হুমায়ুন কবির। আপনি নাম নিচ্ছেন ববি হাকিমের, বলছেন ববি হাকিম প্রশ্রয় দিচ্ছেন জেলা সভাপতিকে। এরপরে তো আপনাকে আবারও আইন শৃঙ্খলা কমিটির রোষে পড়তে হবে আপনাদের দলের। আপনি আপনাদের দলের একজন পড়তে হলে পড়বো, কি আছে? আমরা তো মানুষ হিসেবে জন্মেছি, আবার মরতেও হবে। তো কারো ন্যায্য কথা বলার জন্য কেউ যদি উল্টো পাল্টা করে, সেটা বললে যদি কারো রোষানলে পড়তে হয়, পড়বো, কি আছে? মানে আপনি দলের বিরুদ্ধেই মুখ খুলছেন এবং আপনি অকুত ভয়, কোনো ভয় নেই আপনার। দলের শৃঙ্খলা রক্ষা কমিটিরও কোনো ভয় নেই। কার ভয় আছে? মমতা বন্দ্যোপাধ্যায় কেটে দিয়েছেন হুমায়ুন কবির। শুধুমাত্র জেলা সভাপতির বিরুদ্ধে নয়, রিপাবলিক বাংলার লাইভে ফোনে তিনি ববি হাকিমের বিরুদ্ধেও মুখ খুললেন। বললেন ববি হাকিম নাকি প্রশ্রয় দিচ্ছেন জেলা সভাপতিকে। বড় কথা রিপাবলিক বাংলায় বললেন হুমায়ুন কবির। এবং যখন প্রশ্ন করলাম যে আপনার তো আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মুখে পড়তে হবে রোষের, আগেও তো তিনি পড়েছিলেন, ডাক পড়েছিল তার, তখন তিনি বললেন আমি কিছু যায় আসে না আমার, আমি আবারও কিন্তু বলবো জেলা সভাপতির বিরুদ্ধে। এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন হুমায়ুন কবির 21শে জুলাইয়ের আগে রিপাবলিক বাংলায় লাইভ ফোনতে। অত্যন্ত বড় খবর, রিপাবলিক বাংলা যেটা ব্রেক করছে, 21শে জুলাইয়ের সভার আগে শুধুমাত্র নিজের জেলার সভাপতি নয়, একজন শীর্ষস্থানীয় নেতা তৃণমূল কংগ্রেসের ববি হাকিম, তার বিরুদ্ধেও মুখ খুললেন হুমায়ুন কবির।